আর আরেকটা বড় বিষয় হতে যাচ্ছে, আমরা যেটা বললাম যে দ্বিকক্ষ বিশিষ্ট করা হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্টের যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, সংসদের এখন যে 300 আসনের এমপি হচ্ছেন, ওনারা নিম্নকক্ষে থাকবেন। 300 জন এমপি, যেটা হচ্ছে যার যার এলাকার প্রতিনিধি থাকবেন, এটাতে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে না। ওপরের কক্ষ বলে আরেকটা উচ্চকক্ষ তৈরি হবে, সেইখানে হচ্ছে 100 জন ব্যক্তি হচ্ছে সেই কমিটি থাকবেন, এবং সেটা কিন্তু অনেকটা ভোটে কারা কতটুকু ভোট পাইছেন সেটার ভিত্তিতে কিছুটা করা হয়, যে হচ্ছে যাতে করে যারা ভোট হয়তো 50 লাখ পাইছেন সারা দেশ থেকে, বা 1 কোটি পাইছেন 15 কোটি ভোটারের মধ্যে, কিন্তু আসন হয়তো 20টা পাইছেন, কথা, কিন্তু তার ওইখানে কিন্তু উনি যদি প্রতিনিধি পাঠাতে পারেন 100 জনের মধ্যে, তখন ওনার ওই 1 কোটি ভোটের প্রপোর্শন অনুযায়ী উনি হচ্ছে প্রতিনিধি থাকবেন ওইখানে। তো উচ্চ কক্ষের প্রয়োজনীয়তাটা কি, সেটা আমরা ছোট করে বলতে পারি যে নিম্ন কক্ষের কিছু আইন থাকবে, কিছু বিষয় থাকবে, যেগুলো হচ্ছে উচ্চ কক্ষের থেকে অনুমতি নিতে হবে। উচ্চ কক্ষ ওগুলাকে একটু কাটাছাড়াই করে পরিবর্তন করতে পারবে। আবার আরেকটা